এর মুসলমানি ফিতরাতে জন্মগ্রহণ করে, কিন্তু ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানি, মা বাপ তাকে ইহুদি বানায়, মা বাপ তাকে নাসারা বানায়, মা বাপ তাকে নাস্তিক বানায়, মা বাপ তাকে বেঈমান বানায়, আবার মা বাপই তাকে ঈমানওয়ালা বানায়। এখন আপনি কি করবেন আপনার সন্তানকে? আপনার হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা কাল্লানাম, কখনো কখনো দামি, কখনো কখনো কম দামি। বুঝতে হবে কখন দামি কখন কম দামি। রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বান্দা উলাইকা কাল্লানাম, এগুলো সব হলো গরু ছাগলের মতো। তবে কখন? একটা ইমানদার বান্দা, মুসলমান বান্দার নামাজ দরকার আছে না নাই? বলেন তো, কুকুরের উপরে নামাজ ফরজ নাকি মানুষের উপরে? মানুষের উপরে নামাজ ফরজ, কুকুরের উপরে নয়। মানুষের উপরে রোজা ফরজ, কুকুরের উপরে নয়। মানুষের উপরে যাকাত ফরজ, কুকুরের উপরে নয়। কিন্তু সমাজের মধ্যে কুকুরকে আমরা কোনোদিন মসজিদে যাইতে দেখি না। ঠিক তেমনি ভাবে অসংখ্য বান্দা আছে যাদেরকেও মসজিদে যাইতে দেখি না। কুকুরও নামাজ পড়ে না, কুকুরও রোজা রাখে না। কোন ইমানদার মুসলমান মানুষ হওয়ার পর সেও যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, ওর ভিতরে কুকুরের ভিতরে কোনো পার্থক্য নাই। উলাইকা কাল্লানাম, এগুলো সব গরু ছাগলের মতো, এগুলো সব কুকুর বিড়ালের মতো। কেন? কুকুর নামাজ পড়ে না, এটাও নামাজ পড়ে না। কুকুর যাকাত দেয় না, এরাও যাকাত দেয় না। কুকুর রোজা রাখে না, তারাও রোজা রাখে না। আল্লাহ বলে এগুলো হলো সব হলো কুকুরের মতো, সব হলো শুয়োরের মতো, সব হলো হায়াওয়ানের মতো। বরং না না, তার চাইতেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কেমনে কুকুরের চাইতে আবার খারাপ হয়? আচ্ছা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বলেন এই এলাকার ভিতরে চান্দাবাজি কি কুকুরে করতে দেখছেন? করে কে? হ্যাঁ? দুর্নীতি করে কে? জেনা করে কে? মানুষ। সুদ খায় কে? মানুষ। টেবিলের নিচ দিয়া ঘুষ খায় কে? মানুষ। শিক্ষার তো অভাব নাই, বিশাল বড় ডিগ্রিধারী, কিন্তু ঘুষের টাকা ছাড়া সিগনেচার দেয় না, ঘুষ ছাড়া চাকরি হয় না। শিক্ষিত শিক্ষিত মানুষগুলো ঘুষের অভাবে চাকরি পায় না, আর অশিক্ষিত বকলম গুলা ঘুষ দিয়া সরকারি চাকরি পায়। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুস্কি হেসে সব অফিসে নেয় যে ঘুষের টাকা। শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই, শিক্ষিত এই ও মানুষদের দেশে তো আজ অভাব নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। কথাটা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? মানুষ নামাজ পড়ে না, যার কারণে মানুষ কুকুরের মতো। কিন্তু অসংখ্য বান্দারা আছে এলাকার ভিতরে চাঁদাবাজি করে। কোনদিন কোন কুকুরকে দেখবেন না, দেখছেনি? এই বাজারে গেছে, মনে করেন 10-15টা কুত্তা মিলে এক লগে যায়, কইছে এই মিয়া, আমরা কুত্তা কমিটির সভাপতি আসছি, উনি সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এলাকায় দোকান যদি চালাইতে চাও 10,000 টাকার হাড্ডি মাসে দেওয়া লাগবে, নাহলে হরতাল। বলছে কোনদিন? বলে কে? বলেন, বলে কে? দুর্নীতি করে কে? দ্বন্দ্বে দ্বন্দ্বে এলাকার মানুষকে একজন আরেকজনকে হত্যা করে কে? জেনা ব্যভিচার করে কে? হক কথা বলার পরে মানুষের জিহ্বা কেটে দেয় কে? আল্লাহ কয় যেই কাজটা কুকুর করে না, শুয়োর করে না, হায়াওয়ান করে না, জানোয়ার করে না, ওই কাজ তুমি মানুষ করার কারণে কুকুর শুয়োরের চাইতেও তুমি খারাপ। কথাটা কি ক্লিয়ার? উলাইকা কাল্লানামি বাল হুম আদল। একটা মানুষ কুকুরের চাইতেও খারাপ, একটা মানুষ হায়াওয়ানের চাইতেও খারাপ, একটা মানুষ জানোয়ারের চাইতেও খারাপ। বলে কখন? যখন নাকি বান্দার মানুষের কোনো গুণ আর থাকে না। কারণ একটা মানুষের গুণ থাকবে, সে নিজের নফসটাকে সুন্দর করে পবিত্র রাখবে। আল্লাহ বলেন এই জমিনের মধ্যে যত বান্দারা জমিনে আসছে, একদম বাবা আদম পয়গম্বর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত বান্দাদেরকে জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলাম, প্রত্যেকটা মানুষ সফলতার পিছনে সবচাইতে বড় কারণটা ছিল ওই বান্দা তাদের অন্তরকে পবিত্র করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা,
ওই বান্দা সফল হয়ে গেছে যেই বান্দা তার নফসের পবিত্র করেছে, নফসের তাজকিয়া যেই বান্দা করতে পারলো, ওই বান্দার মতো সফল বান্দা জমিনের মধ্যে আর কেউ নাই। ওয়াকাদ খাবা মান দাসাহা, যেই বান্দার নফস কলুষিত, ওই বান্দা জাহান্নামী হওয়া ছাড়া কোনো উপায় নাই। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, এই বান্দারা মনে রাখো, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা চমৎকার গোশতের টুকরা বান্দার ভিতরে দেন। এটাকে মুদগা বলা হয়, গোশতের টুকরা। নবী বলেন, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, যখন নাকি ওইটা ভালো হয়ে যায়, বান্দার সমস্ত দেহ ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যখন ওই অন্তর খারাপ হয়, বান্দার সারা দেহটাকে খারাপ হয়ে যায়। নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, মনে রাখবা ওই জিনিসটার নাম হলো কলব, ওই জিনিসটার নাম হলো অন্তর। এই আপনাদের আমের যুগ আসতেছে, দেখবেন এখন আম বাজারে কিনতে গেলেন, এখন আম মানুষ কিনে পাকা বুঝে কিভাবে? দুইটা কারণ যদি পাওয়া যায় তাহলে বুঝবে আমটা ভালো। এক নম্বরে যদি দেখেন আমের চামড়া ভালো, কালার ভালো। দুই নম্বরে যদি দেখেন ঘ্রাণটাও সুন্দর। এই ঘ্রাণ আর কালার দুই জিনিসের কারণে বোঝা যায় আমটা কি ভালো। এই আমটা যখন পেকে গেছে, ওই পাকার কারণে তার কালারও পরিবর্তন হয়েছে, ঘ্রাণেরও পরিবর্তন হয়েছে। ঠিক তেমনই ভাবে একজন ইমানদারের ইমান যখন পেকে যায়, তো তার উপরে সুন্নত আর তাকওয়ার ঘ্রাণ আর কালার পরিবর্তন হয়ে যায়। এখন দাবি করে আমি মুসলমান, কিন্তু উপরে সুন্নতের ঘ্রাণ নাই, মেসির মতো চুল, নেইমারের মতো চুল, প্যান্ট পরছে 14 জায়গায় ছিঁড়া, খাটুতে, রানে, পাছায়, কি বলেন আছে না? যুবকদের চেহারার দিকে যদি তাকান, চুলের যে ডিজাইন, হাতের ভিতরে আবার দেয় বেসলাইট, কানে আবার মাঝে মাঝে দেয় দুল, আছে না নাই? আগেদের মেয়েরা পুরুষদের পিছনে বসতো, এখন আবার মাঝে মাঝে দেখি পুরুষরাও পিছনে বসে, মেয়েরাও হুন্ডা চালায়। আর সিরা প্যান্ট শুধু পুরুষরা পরে না, মেয়েরাও এখন পরে। আরে এই যে সমাজের অবস্থা, যুবকদের চেহারার দিকে তাকাইলে, যুবতীদের চেহারার দিকে তাকাইলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলায় আসছে। আপনি মানুষ কেমনে কইবে? এমন চিকন প্যান্ট পরবে, দেখলে বোঝার উপায় নাই এটা কি আসলে মানুষ না দুইটা সুপারি গাছ। ওর মাথা দেখলে মনে হয় ও না, সুপারি গাছের উপরে তো মাথাও আছে। এমন চিকন প্যান্ট, দাঁড়ায় প্রস্রাব করা লাগে, বসে করার সুযোগ নাই। কিরে ভাই বসন না কে? যে চিপা প্যান্ট ভাই বসা যায় না। তোর কইছে কে পাগল টাকা দিয়া জেলখানায় ঢুকতে? কি বলেন? জেলখানা না এটা? তার টাকা দিয়া জেলখানায় ঢুকবা কেন তুমি? ইসলামেরও তো একটা সৌন্দর্যের পোশাক আছে না নাই? ইসলামের সৌন্দর্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দেখায় দিবেন, তুমি ইমানদার মুসলমান, উপরে তোমার ঘ্রাণ থাকা লাগবে। একজন ইমানদারের ঘ্রাণ আছে, রং আছে আলাদা, আলামত আছে আলাদা। কি? আল্লাহ পাক বলে, কেউ যদি ইমানদার হয় তো ওই বান্দার গায়ে, ওই বান্দার চেহারায় সিজদার আলামত, নূর প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। সীমাহুম ফি ওজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইমানদার বান্দা যারা, নেককার বান্দা যারা, পরহেজগার বান্দা যারা, ওই বান্দাদের চেহারা দেখলে বোঝা যায় বান্দা সিজদাওয়ালা, নামাজওয়ালা। কারণ বান্দা 24 ঘন্টা সিজদা দেওয়ার কারণে, নামাজ আদায় করার কারণে ওই বান্দার চেহারা দিয়ে সুন্দর করে কালেমার নূর প্রকাশ পায়, সিজদার আলামত প্রকাশ পায়। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের চেহারা দেখলে ঘুষের আলামত প্রকাশ পায়। অনেক বড় শিক্ষিত, আবার আমাদের অনেক বড় বড় মাদ্রাসার দানবীরও আছে, কিন্তু চেহারার দিকে তাকাইলে বুঝবেন 100% ঘুষখোর। এটা চেহারা দেখলে বোঝা যায় কে সুদ খায় আর কে ঘুষ খায়, কে দুর্নীতি করে, কে কি করে, আর কে নামাজ পড়ে আর আল্লাহকে ডাকে। এটা তার চোখ, এটা তার মুখ, এটা তার কথায় প্রকাশ পায়। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার আলামত প্রকাশ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ঈমানের নূর বান্দার দিলের ভিতরে দিয়ে দিবেন।
আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যখন অন্তরটা ভালো হয় তখন বান্দার উপরেও সুন্দর করে সবকিছু প্রকাশ পায়। অসংখ্য বান্দারা আছে, যতই নিজেদেরকে ইমানদার দাবি করুক না কেন, দেখবেন গায়ের উপরে সুন্নতের ঘ্রাণও নাই, ইমানের কালারও নাই। যত কিছু করছে সব হলো পশ্চিমাদের পোশাক, বোঝার উপায় নাই এটা মুসলমান না বেঈমান। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি সফলতা পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই অন্তরকে পবিত্র করো।